नमः श्री भगवते वासुदेवाय। हरे कृष्ण। नमस्कार प्रिय भक्तबृंदगण, आज आमरा जानबो कोन सन्तानेरा तार पितामाताके दुःख देन। एटा कि आगे थेके निर्धारित थाके नाकि एटा कर्मेर फलेर जोन्नो हय? स्वयं भगवान श्रीहरि विष्णु कि बोलेछेन ता आज आमरा जानबो এই ভিডিওটিতে। প্রিয় ভক্তবৃন্দগণ, আপনারা হয়তো অনেকেই দেখে থাকবেন বর্তমান যুগে পিতামাতারা তার সন্তানদের দ্বারা দুঃখ পান এবং অনেক কষ্ট ভোগ করতে হয়। এটা কেন? কোনোদিন কি এই ধরনের প্রশ্ন আপনার মনের মধ্যে এসেছে? বা আপনি হয়তো ভেবেছেন তার সন্তান খারাপ বা সন্তানের দোষ অথবা পিতামাতার দোষ, এইভাবে আপনারা বিচার করে থাকেন। কিন্তু আপনি জানেন কি এর পিছনে আসল কারণ ঠিক কি? তাহলে জেনে নিন এর পিছনে আসল কারণটা ঠিক কি। তার আগে আপনাদের কাছে অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং এই ধরনের তথ্যমূলক ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। প্রিয় ভক্তবৃন্দগণ, একবার নারদমণি তার আরাধ্য শ্রীহরি বিষ্ণুর কাছে গিয়ে প্রশ্ন করে বলেন, নারায়ণ নারায়ণ, হে প্রভু, আমার মনের মধ্যে একটি প্রশ্ন আমায় ব্যাকুল করে তুলেছে। আপনি যদি এর উত্তরটি আমায় বলেন তাহলে আমার মনের ব্যাকুলতা দূর হয়। তখন শ্রীহরি বিষ্ণু বলেন, হে নারদমণি, তুমি বলো তোমার মনের মধ্যে কি প্রশ্ন আছে। তখন নারদমণি বলেন, হে প্রভু, আমি ভ্রমণ করতে করতে মর্তলোকে গিয়েছিলাম। সেখানে দেখলাম অধিকাংশ গৃহেই বৃদ্ধ পিতামাতারা তার সন্তানদের দ্বারা কষ্ট পাচ্ছেন। এটা কেন প্রভু? তখন ভগবান শ্রীহরি বিষ্ণু বলেন, এই বিষয়টি জানতে আমি তোমায় একটি কাহিনী বলবো, যা তুমি সবটা মন দিয়ে শ্রবণ করবে, তবেই তুমি তোমার প্রশ্নের উত্তর পাবে। এবং তোমার এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, যা মর্তবাসীরও জানা অবশ্যনীয়। অর্থাৎ প্রিয় ভক্তবৃন্দগণ, এই কাহিনীটা আপনিও পুরোটা মন দিয়ে শ্রবণ করবেন, তবেই আপনি এই বিষয়ে সমস্ত ঘটনাটি বুঝতে পারবেন। এরপর ভগবান শ্রীহরি বিষ্ণু বলেন, একটি গ্রামে মতি ও রঙ্গা নামে দুটি কুকুর থাকত। একবার মতি রঙ্গাকে বলল, বন্ধু, আমরা কোন পাপ কর্ম করেছিলাম যে আমাদের এই কুকুর রূপে জন্মগ্রহণ করতে হয়েছে? কারণ আমাদের খাবারের কোনো নিশ্চয়তা নেই। যেখানেই যাই লোকেরা আমাদের দূর দূর করে তাড়িয়ে দেয় এবং আমাদের থাকারও কোনো জায়গা নেই। গ্রীষ্ম বর্ষা যে কোনো ঋতুতেই আমাদের অলিগলি ও বনে ঘুরে বেড়াতে হয়। আর অন্যদিকে সামান্য একটা ছোট্ট পাখিও তার বাসা সে নিজেই তৈরি করতে পারে। আর যদিও কারো গৃহে আমরা পাহারা দিয়ে এক টুকরো রুটির ব্যবস্থা করি, তাও সম্মানজনক নয়। এবং আমাদের নিয়ে লোক এটাও বলে থাকে যে তোমার কুকুরের ন্যায় মৃত্যু হবে। অর্থাৎ এই জগতে থেকে আমাদের কি লাভ? কারণ আমাদের কোনো একতাও নেই। আমরা একে অপরের সাথে মারামারি ও ঝগড়া করি ও একে অপরকে কামড়াই। অর্থাৎ আমাদের জীবন রেখে কি লাভ? তখন রঙ্গা বলে, বন্ধু, আমরা এক কাজ করতে পারি। চলো আমরা এই সব ছেড়ে তীর্থে চলে যাই। এটা শুনে মতি রাজি হয়ে যায় এবং তারা দুজনে তীর্থের উদ্দেশ্যে
বেরিয়ে পড়ে এবং তারা সারা দিন হাঁটার ফলে ক্লান্ত ও ক্ষুধার্ত হয়ে পড়ে এবং একটি গাছের নিচে আশ্রয় নেয় এবং গাছটির পাশে ছিল একটি ফসলের ক্ষেত এবং সেখানে অনেক ইঁদুর থাকত। তা দেখে মতি লোভ সামলাতে না পেরে রঙ্গাকে বলল, বন্ধু, আমরা খুবই ক্ষুধার্ত, চলো আমরা ওই ইঁদুরগুলি ধরে আমাদের ক্ষুধা নিবারণ করি। তখন রঙ্গা বলল, এই কথাটি মুখেও আনবে না, কারণ আমরা এক সৎ উদ্দেশ্যে বেরিয়েছি। তখন মতি বলে, তাহলে চলো আমরা ওই সামনের গ্রামে যাই, যদি কোনো খাবারের সন্ধান পাই, এবং তারপর আবার এই গাছের নিচে ফিরে আসব। এই বলে তারা গ্রামের উদ্দেশ্যে রওনা দেয়। প্রথমে রঙ্গা একটি দরিদ্র ব্রাহ্মণের বাড়ি যায়। তখন ব্রাহ্মণটি রাত্রের খাবারের জন্য প্রস্তুতি নিচ্ছিল। রঙ্গা তখন খাবারের লোভ সামলাতে না পেরে এক টুকরো রুটি তার খাবারের থালা থেকে নিয়ে নেয় এবং এটা যখন ব্রাহ্মণটি দেখেন, তখন ব্রাহ্মণটি তার স্ত্রীকে বলেন, এই কুকুরটি হয়তো খুবই ক্ষুধার্ত, তাই তুমি এই সব খাবার কুকুরটিকে দিয়ে দাও। তখন রঙ্গা তা পেট ভরে খেয়ে ব্রাহ্মণকে আশীর্বাদ করে। অন্যদিকে মতি যায় একটি মহাজনের বাড়ি এবং সেখানে সে লোভনীয় খাবার দেখতে পায় এবং তাতে মুখ দিতে না দিতেই মহাজন তাকে একটি বড় লাঠি দিয়ে মারে। ফলে মতির কোমর ভেঙে যায় এবং যেমন তেমন প্রকারে সে সেখান থেকে পালিয়ে যায় এবং সেই গাছের নিচে পৌঁছায় এবং রঙ্গাকে সব ঘটনাটি বিস্তারিত বলে এবং বলে, এইভাবে আমার বেঁচে থাকা সম্ভব নয়। এবং এই বলে সে নদীর জলে তার প্রাণ ত্যাগ করে। এটা দেখে রঙ্গা তার বন্ধুর মৃত্যু সহ্য করতে না পেরে সেও নদীর জলে ডুবে তার প্রাণ ত্যাগ করে। কিছু বছর পর সেই দরিদ্র ব্রাহ্মণ ও মহাজনের বাড়িতে পুত্র সন্তান জন্মগ্রহণ করে। বহু বছর পরে সন্তান জন্মাবার ফলে মহাজন বহু লোককে নিমন্ত্রণ করে খাওয়ান। সেই মুহূর্তেই খবর আসে মহাজনের গুদাম ঘরে আগুন লাগার ফলে সব নষ্ট হয়ে গেছে। ফলে মহাজনের বিশাল পরিমাণ ক্ষতি হয়ে যায়। অন্যদিকে রঙ্গা গরিব ব্রাহ্মণ ঘরে জন্মগ্রহণ করার সাথে সাথেই ব্রাহ্মণের রাজপ্রাসাদে কর্মক্ষেত্রে নিয়োগ হয় এবং ব্রাহ্মণের সুপরামর্শে রাজা কোনো যুদ্ধ হারত না। ফলে কয়েক বছর যাবার পরই মহারাজ ব্রাহ্মণকে মহামন্ত্রী পদে নিয়োগ করেন এবং ব্রাহ্মণের পুত্রও হয় মহাজ্ঞানী। ফলে ব্রাহ্মণের খ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়ে। অন্যদিকে মহাজনের পুত্র বড় হওয়ার সাথে সাথেই সে চরিত্রের দিক থেকেও খারাপ হয় এবং নেশাগ্রস্ত হয়ে পড়ে এবং মহাজনের সমস্ত সম্পত্তি নেশা ও জুয়ায় নষ্ট করতে থাকে। এবং একদিন যখন মহাজন তার পুত্রকে নিষেধ করেন, তখন তার পুত্র নেশাগ্রস্ত হয়ে তাকে এক লাঠি দিয়ে মারে এবং এর ফলে মহাজনের কোমর ভেঙে যায় এবং শয্যাশায়ী হয়ে পড়েন। তখন মহাজন তার স্ত্রীকে বলেন, কোন পাপের জন্য আমাদের এত দুঃখ কষ্ট ভোগ করতে হচ্ছে? তখন তার স্ত্রী তাকে বলেন, মনে আছে কিছু বছর আগে তুমি এক কুকুরকে মেরেছিলে? সেই পাপের ফলেই আমাদের ভোগ করতে হচ্ছে। এই কাহিনীটি বলার পর শ্রীহরি বিষ্ণু বলেন, কেউ তার কর্মের ফল থেকে রক্ষা পায় না। সে যেমন কর্ম করে তার ফল সে সেই রূপ পায়।
তাই দেখবে যে পিতামাতা কুকর্ম করে সেই পিতামাতা বৃদ্ধ বয়সে তার সন্তানদের দ্বারা কষ্ট ভোগ করে। অর্থাৎ প্রিয় ভক্তবৃন্দগণ, আপনারা বুঝতে পারলেন কর্মের ফলের হাত থেকে কেউ বাঁচতে পারে না। অর্থাৎ প্রিয় ভক্তবৃন্দগণ, যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং এই ধরনের আরও তথ্যমূলক ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন এবং কমেন্টে অবশ্যই ভক্তি ভরে লিখে যাবেন জয় শ্রী হরি বিষ্ণু, জয় শ্রীকৃষ্ণ। ধন্যবাদ।